ভিডিও শুরুর আগেই বলছি, একটু সাবস্ক্রাইব করো দেখি। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করো আগে। চল, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমরা বেরোলাম এই বিষ্ণুপুর থেকে। আমরা এখন যাব গনগনির উদ্দেশ্যে। প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে গনগনি। তো এখন আমরা যে ম্যাপে যে লোকেশনটা লাগানো আছে সেটাও গনগনির দিকেই লাগানো আছে। আজকে একটু লেটেই বেরিয়েছি, আকাশটা হালকা মেঘলাও আছে। রোদের আভার মানে রোদটা আছে ঠিকই, কিন্তু তেজটা একটু কম। তো এখন দেখা যাক। আর অ্যাকচুয়ালি আগের দিন রাতে তো খুব একটা বেশি ঘুম হয়নি, তাই একটু শান্তিতে ঘুমোচ্ছিলাম আর কি। আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে এখন ধরে নিলাম NH14। NH14 আমাদের খানিকটা এগিয়েই নিয়ে যাবে গনগনির দিকে। NH14 থেকে একটু ডান দিকে নামলেই আমরা এই যেমন এখানটা তো ম্যাপে দেখতে হবে, দেখো এই এরকম ভাবে ডান দিকে নামলেই গনগনি। আর আমাদের যেতে হবে 22 কিলোমিটার রাস্তা, 32 মিনিট দেখাচ্ছে। তো হ্যাঁ লাগাইনি, তো চলো। আছে মনের ময়লা কয়লা গুড়ি। এই যে ব্রিজটা, এই ব্রিজটা তৈরি হয়েছে শিলাবতী নদীর উপরে। এগুলো সব বর্ষার জলে পুষ্ট নদী, বুঝলি তো। ডান দিকে এটা হচ্ছে, ডান দিকে যে রাস্তাটা আমরা এখান দিয়ে ঢুকলাম এটা হচ্ছে গনগনির দিকে। আমরা গড়বেতার মধ্যে এলাম, গড়বেতা থেকে ডান দিকে ঢুকলাম হচ্ছে গনগনির দিকে। গনগনির যাওয়ার রাস্তাটা তো সেই লেভেলের। দুদিকের রাস্তা আছে, কোন দিক দিয়ে যাই? এদিক দিয়ে যাই, এদিকে বড় রাস্তা। দাদাকে জিজ্ঞাসা করি, দাদা গনগনির এটা এদিকেই তো? আচ্ছা, এরকম দিকে যাবো। এটা ম্যাপে দেখাচ্ছে। আমরা গনগনিতে পৌঁছে গেছি, যেটা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। বাট সকালবেলা দিয়ে তোমরা কিছু খেয়ে বেরোই, অনেক খেয়ে পেয়ে গেছে। তো এই রাস্তা দিয়ে ঢুকেই এখানে পরপর দোকান আছে সব। আমরা এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ব্রেড টোস্ট ডিম টোস্টের অর্ডার দেওয়া হয়েছে। খেয়ে নিয়ে জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে রেখে আমরা যাবো। আর এতক্ষণ মেঘলা ছিল, কিন্তু এখানে এসে এত রোদ উঠে গেছে না, প্রচণ্ড গরম হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। এখানে আশেপাশে প্রচুর দোকান আছে পরপর, ঠিক আছে। এইখান থেকে গিয়ে বলছে তো 72 খানা সিঁড়ি আছে না আমার, বেশ হাই। তো দেখা যাক, চলো তোমাদেরও দেখাবো। এই যে এটা আবার পিকনিক স্পটও, বাবা পিকনিক স্পট, এবং সিঁড়িগুলো সুন্দর বারবারে তৈরি করা। এই দেখো উপর থেকে দেখিনি একবার। ওই যে বাদিকের ওটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন।
নদী, শিলাবতী না কংসাবতী? কিছু একটা হবে, শিলাবতী বা কংসাবতীর মধ্যে কোনো একটা। আশ্বিনের শারদ প্রাতে এই যে আলোক মন্দির, ধরণীর বৈরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে। এরকম ভাবে করলে না বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ওপর থেকে এসে লাথি মারবে এই গলায়, ধীরে গলায় যদি স্তোত্র পাঠ করি। আমরা এখন যাচ্ছি পাঁচমুড়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা আগে একটা রাইট টার্ন নিয়ে নিয়েছিলাম এই রাস্তাতেই। এই যে এখান থেকে আমরা যদি এই সোজা রাস্তাটা দিয়ে যেতাম, এই সোজা রাস্তাটা দিয়ে গেলেও কিন্তু গনগনিতে পৌঁছে। আমরা রাইট টার্ন নিয়ে ভেতরটা জঙ্গল দিয়ে ঢুকে গেছি, যেটা আমাদের গুগল দেখিয়েছিল। হ্যাঁ, ওই রাস্তাটা ভালো লেগেছে, মাটির মধ্যে দিয়ে গেছি, সুন্দর রাস্তা। হ্যাঁ হ্যাঁ, একদম। বৃষ্টি হচ্ছে না বলেই ভালো লাগছে, বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যাবে। আমরা এই সামনের মোড়টা থেকে বাদিক নিয়ে নেব পাঁচমুড়ার জন্য। দাদা, পাঁচমুড়ার রাস্তা এটা তো? জায়গাটা দেখেছো? এখান থেকে যদি 2-3টে মাওবাদী এসে আমাদের তুলেও নিয়ে যায়, কিছু করার থাকবে না। জোকস অ্যাপার্ট। এর মধ্যে দিয়ে যাওয়া যায়? দেখো সাইডও করছে না। আরও আছে, গ্রামের মধ্যে ঢুকতে হবে। পাঁচমুড়া থেকে বেরিয়ে গেলাম। পাঁচমুড়ার ভেতরে টেরাকোটা গ্রামে গিয়ে 2-3জনকে দেখলাম, তারা কাজ করছেন, কাঁচামাটির কাজ করছেন। আর দু সাইডে দেখলাম যে তোমার পোড়ামাটির জিনিসপত্রগুলো রাখা আছে। আমি তাদের সঙ্গে গিয়ে কথা বলার নিজে চেষ্টা করলাম, কিছু কথা বললো, কিন্তু তারা খুবই ব্যস্ত, মানে এখন আর কি পুজোর সিজন তো আমাকে বললো যে তোমরা পরে এসে আনেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের কেনাকাটি করে নিয়ে যাওয়ার মতন কোনো জায়গা নেই, আমাদের গাড়িতে থাকে না জেনারেলি। তো আমরা যে কিছু অন্তত নিয়ে যাব, এবং নিয়ে গেলে সবচেয়ে বড় কথা যে নিলে সেটা ভালো থাকবে বাড়ি অবধি, সেটাও বলতে পারছি না। তো তার জন্য আমরা সেই জিনিসগুলো নিও না, মানে নিতে পারলাম না। নিও না মানে নিতে পারলাম না। কেন গৌর হে তুমি প্রভু জগন্নাথ, তুমি হে
জগতের নাথ গৌর হে আর তুমি প্রভু জগন্নাথ তুমি হে জগতের নাথ ওই যে জাগাইয়ার মা ধায়ের মতো উদ্ধার করো আজ আমায় ওইখানে দাঁড়ায় কেন কেন রয়েছ হে গৌরনিতা ওইখানে দাঁড়ায় কেন গৌর হে কাঙাল গিরি লালের এই মিনতি চাইনে ধনজন মুখোমুখি গৌর হে গৌর গৌর এ কাঙাল গিরি লালের এই মিনতি চাইনে ধনজন মুখোমুখি তোমার পদে যেন থাকে মতি আমি নিত্য সেবায় তাল কাটাই গড়া হে তোমার পদে যেন থাকে মতি আমি নিত্য সেবায় তাল কাটাই ওইখানে দাঁড়ায় কেন কেন রয়েছ হে গৌরনিতা ওইখানে দাঁড়ায় কেন এটা দিয়ে ঢুকবো? কোথা দিয়ে ঢুকবো? তো আমরা এখানে আসার সময় তো তোমরা দেখেইছিলে আমরা আরণ্যক রিসোর্টটা বুক করেছিলাম। আরণ্যক দুটো মানে এদের দুটো জায়গা, একটা হচ্ছে পোলো আর একটা হচ্ছে রিসোর্ট অ্যান্ড যেটা রেস্টুরেন্টটা। তো আমরা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা বুক করেছি। এই যে এগুলো সব পরপর গ্রামের কায়দায় আর কি রুম আছে, সব ডরমেটরিও আছে, এসি রুম সবগুলো, নন এসি এসি সবই আছে। আমরা এই 204 আছি। এই যে ডিনারে আছে রুটি,
পেঁয়াজ দিয়েছে। তাড়াতাড়ি না খেলে আলু ভাজা চুরি হয়ে ওখানে যাবে। হচ্ছে আলু ভাজা মানে আলু আর কি হালকা তেলে নেড়ে দিতে বলেছিলাম, আর ওদিকে তড়কা। চল আমরা খেয়ে দেবার ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা আমরা হব। বাড়ির উদ্দেশ্যে রওনা হব।